এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নেজামি, তুই রাজাকার, তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার রাজাকার। দেখছেন নি ঘটনা 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। অন প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে খেলায় কেমনে আল্লাহ। কেউ বলে বনুক তোমায় ছেনা বড় দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পা বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাল্লামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাল্লামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না। এ হবে না বলছে, হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে তুমি আমি মুসাল্লামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা এর তো তারি ফিজ করিয়ে লেছে, হুঁশ আছে, রক্ত ব্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করিয়ে লেছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আমি আফসারি কিসের আশিকে রাসূল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রাসূলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রাসূলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে যায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করিয়ে লেতে, দুই দিকে দুই জল্লাদ, কান্দরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাড়ো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রাসূলকে বলতে পারি না তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে এই নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে।
এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি করি 79 প্রকার লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর ঘর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজার উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলে যে সমস্ত বোনেরা আছেন, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ। এই ফেসবুকে শুধু রূপবান রূপবান হাজে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইলেও আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে। মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা পর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হইলে সতীনের গড় করেন। কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না। ইনশাআল্লাহ আপনাদের অবদান অনেক অনেক বেশি। পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতিন। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। এ তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জিহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের গণবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই যক্ষিণীয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে, কতরা আগে যা 200-300 লোক যা আসো ইসলাম ধর্ম কবুল কর। কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই। ঘোষণা দিতেছে মুহাম্মদ, নবুয়তি অর্ধেক আপনার, অর্ধেক আমার। নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আম্মা বাদ, ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম রে, হ্যাঁ তোর আব্বা সিএনজিৎ ভাই ফোন ধরে। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যালো কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে যায়েদের দি ফাড়া দিছে সিঁড়ি। সিঁড়ির বাহক হাবিব ইবনে যায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পা শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে বামে 2 জন জল্লাদ নিয়োগ দিছে।